হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজ সকালে কি নাস্তা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি নাস্তা তৈরি করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো আমি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম দুটো ডিম। ডিম দিয়ে এটাকে নেড়ে চেড়ে এভাবে আবার ভেজে নেব। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো। আর টমেটো তো এখন সিজন, দামেও খুব কম পাওয়া যাচ্ছে। আর সিজনাল টমেটো খাওয়া আমাদের জন্য খুবই ভালো। আর টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের বিশেষ করে থাইরয়েডের সমস্যা আছে তাদের জন্য তো খুবই উপকারী কাঁচা পাকা টমেটো দুটোই। আর টমেটো আমাদের সবার জন্য খুব উপকারী। এই তো টমেটোগুলো দিয়ে ডিমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা। এখন চাট মশলাটা দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব। টমেটো থেকে হালকা একটু জল উঠবে, সে জলটুকু আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এই গরম গরম টমেটো ভাজি ডিম দিয়ে খেতে খুবই মজাদার। আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এখন চিলি ফ্লেক্স দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার কিছুটা সময় ভেজে নেব। টমেটো আর ডিম দিয়ে এই ভাজিটা একবার খেলে এর স্বাদ কখনোই ভুলবে না, বারবার খেতে চাইবে। খেতে খুবই মজাদার। আজ সকালের নাস্তা ছিল আমাদের ডিম দিয়ে টমেটো ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি, আর হয়েছে রুটি। কেমন হলো আজ আমাদের সকালের নাস্তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে আমার মতো একবার ট্রাই করে দেখো ডিম দিয়ে টমেটো ভাজি, খেতে খুবই সুস্বাদু লাগে। এখন চলে আসলাম দুপুরের লাঞ্চের আয়োজনে। দুপুরের লাঞ্চের আয়োজনে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজ কুচিগুলো ব্রেস্তা করে নিব। ব্রেস্তা তৈরি করা আমরা কম বেশি সবাই পারি। এই তো ব্রেস্তাটা এভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ব্রেস্তাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে এই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হালকা একটু ভেজে এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো দিয়ে আবার এই মশলার সাথে
1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা দিয়ে যখন এরকম কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব টক দই আর দিয়ে দিব আলুর বোকরা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেস্তাগুলো। এখন এই উপকরণ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব এখানে আমি টক দই। আমি টক দইটা আগে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এখন টক দই দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখন চুলার আঁচটা লো মিডিয়াম আছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটটা আমি এখানে দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে আবার কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে এটা আবার কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনটা কষানো কতটা সুন্দর হয়েছে। এভাবে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম জল। আমি যতটুকু জল দিয়েছি সবটুকু জল আবার শুকিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আছে চিকেনটা রান্না করে নেব। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ একটু ঝুলঝুল আছে, এই ঝুলঝুলটা আমি শুকিয়ে নেব। এদিকে চিকেনটা হতে থাকবে, আরেক দিকে আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছি রাইস। পরিমাণ মতো তেল দিয়ে চালটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা গাজর আর ভেজে রাখা আলু। আলুটা দিয়ে এভাবে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কখনো বিরিয়ানি এভাবে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার হলে ট্রাই করো। দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি চালের ডাবলের থেকে একটু কম গরম জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। এই তো দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গিয়েছে। এই তো চালের
মাঝখানে এটা ফাঁকা করে রাইসগুলো দিয়ে চিকেনগুলো ঢেকে দেব। গাজর বিরিয়ানি দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজে রান্না করে নিলাম। আর ঘরোয়া বিরিয়ানি মানেই তো অনেক মজাদার, খেতে খুবই সুস্বাদু। এখন আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য বেস্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। আমি 10 মিনিট পরে চলে আসছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। এখন আমি চিকেনের সাথে রাইসগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছি। আজ ছিল অফিস ছুটি, তাই তো একটু সময় নিয়ে বাসায় ওদের একটু ভালো করে রান্না করে খাওয়ালাম। এই গাজর চিকেন বিরিয়ানির সাথে আরেকটা রেসিপি আছে। আমার এই গাজর চিকেন বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কতটা সুস্বাদু হয়। চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে নামিয়ে নিচ্ছি আমি চিলি চিকেন। এই চিলি চিকেনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, কিভাবে রান্না করেছি চাইলে দেখে নিতে পারো। এই ছিল আজকে দুপুরের লাঞ্চের আয়োজন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।